চারদিক জুড়ে শুধু ধান ক্ষেত, দূরে দূরে কুয়াশার চাদর, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু কাঁচা রাস্তা। মাটি আর আকাশ একসাথে মিশে গেছে, আর সেই কুয়াশার বুক চিরে চুপচাপ বয়ে গেছে একটা সরু কাঁচা রাস্তা, যেন কাউকে নিয়ে যায় এমন জায়গা। রাস্তাটা দিনের বেলা একদম সাধারণ, কিন্তু রাত নামলেই সবকিছু বদলে যায়। একটা না মানুষ, না কোনো শব্দ, শুধু হঠাৎ করে অন্ধকারের ভেতর একদম শেষে একটা পুরনো ঘর। গ্রামের লোকেরা ওটার দিকে তাকিয়েও তাকায় না, আর চারপাশের কোলাহল। সবকিছু থেকে একটু দূরে থাকতে কয়েকদিনের জন্য মামার বাড়িতে গ্রামে এসেছিলাম বেড়াতে। ভেবেছিলাম গ্রাম মানেই শান্তি, খোলা আকাশ, নিস্তরঙ্গ রাত আর নিশ্চিন্ত ঘুম। কিন্তু গ্রামে পা রাখার প্রথম দিন থেকেই একটা অদ্ভুত ব্যাপার চোখে। ওদিকে তাকাবি না। আমি অবাক হয়ে গেলাম। এই গ্রামে কিছু জিনিস না জানাই ভালো। আমি আর কিছু, কিন্তু মনটা বারবার টান খাচ্ছিল ওই আলোর দিকে। আচ্ছা কাকা, ওই কাঁচা রাস্তার শেষের পুরনো ঘরটার। কথাটা শেষ না করতেই বুড়োটা চারদিকে একবার তাকালো, তারপর খুব, তুই শহরের ছিলে বাবা, সব কথা জানার দরকার নেই। আমি চোখ বন্ধ করিনি, তবুও চারপাশ বদলে গেল। চোখের পলকে আমি আর আমার ঘরে নেই। আমি দাঁড়িয়ে আছি ওই পুরনো ঘরের ভেতরে, আর আমার সামনে একটা আয়না, পুরনো, ফাটা, ধারে কালচে দাগ। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে কমলা। তার চোখ এখনো লাল, কিন্তু হাসিটা আরো চওড়া। সে, আমি কি দোষ করেছিলাম যে ওরা আমায় জ্যান্ত জ্বালিয়ে দিল?